এইবার দেখুন এই সঞ্জয় কতটা প্রভাবশালী। 2012 সালে সে পাস আউট করে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তার ব্যবহৃত কালো গাড়ি পার্ক করা থাকছে কলেজের ভেতরে। প্রশ্ন উঠছে কার প্রভাবে এতটা বাড়বাড়ন্ত সঞ্জয়ের মাথায় আসলে কার হাত রয়েছে? এই রকম একাধিক ছবি সেই প্রশ্নকে বড় করে দাঁড় করাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি বালিগঞ্জ ITI কলেজে এবং আমার সামনে যে কালো রঙের গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে সেটা এই কলেজের 2012 সালের পাস আউট সঞ্জয় চৌধুরীর গাড়ি, যে এখানকার তৃণমূল ছাত্র পরিষদের নেতা বলে স্থানীয়রা দাবি করেছেন। স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছেন, তাদের যেটা অভিযোগ যে সঞ্জয় চৌধুরী সে মনোজিৎ মিশ্র কসবা ল কলেজের ঘটনায় অন্যতম অভিযুক্ত। সেই মনোজিতের অত্যন্ত ঘনিষ্ঠ, মনোজিৎ এই কলেজে মাঝে মধ্যেই আসতো। সঞ্জয় এতটাই প্রভাবশালী এই কলেজে 2012 সালে পাস আউট সেই প্রাক্তনীর গাড়ি বালিগঞ্জ ITI এর ভেতরে পার্ক করা আছে। নিজের বাড়িতে নয়, নিজের প্রাক্তন কলেজ, সেখানে গাড়ি পার্ক করে রেখেছেন সঞ্জয় চৌধুরী। কতটা প্রভাবশালী সেই ছবি আমরা দেখাচ্ছি। আমি ক্যামেরা পার্সন শ্যামল জানাকে বলবো দেখানোর জন্য। এই গাড়ি, এই কালো রঙের গাড়ি, স্থানীয়রা দাবি করছেন যে এটা সঞ্জয় চৌধুরীর গাড়ি এবং এই সঞ্জয় চৌধুরীর গাড়ি কলেজের মধ্যে, বালিগঞ্জ ITI এর কলেজের মধ্যে যে একটা জায়গা, সেই জায়গার মধ্যে পার্ক করা। কলেজ গেটের সামনে যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে বিভিন্ন রকমের স্টিকার দেখো, একদিকে লেখা রয়েছে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ, অন্যদিকে VIP কার পার্কিং থেকে শুরু করে বিভিন্ন স্টিকার, বিভিন্ন ব্যাচ, সেগুলো কিন্তু এখানে রয়েছে। এবং এই গাড়ি কলেজের মধ্যে পার্ক করা, কি করে কলেজের একজন প্রাক্তনী তিনি কলেজের মধ্যে গাড়ি পার্ক করে রেখেছেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি। বিভিন্ন ব্যাচ, বিভিন্ন কর্মসূচিতে সঞ্জয় গিয়েছিলেন, সেই কর্মসূচিতে তার যাওয়ার পর যে ব্যাচ, সেই ব্যাচগুলো গাড়ির সামনে রেখেছেন। নিজের বাড়িতে নয়, নিজের প্রাক্তন কলেজ, 2012 সালে যে কলেজের থেকে পাস আউট হয়ে গেছেন সেই কলেজের মধ্যেই কিন্তু সঞ্জয় চৌধুরী তার গাড়ি পার্ক করে রেখেছেন। তিনি এতটাই প্রভাবশালী। এবং এই সঞ্জয় কসবার গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের ঘনিষ্ঠ, এমনটাই স্থানীয়রা দাবি করছেন। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, ABP আনন্দ, কলকাতা। ITI এই যে কালো গাড়িটা, এটা কি সঞ্জয়? হ্যাঁ, সঞ্জয় গাড়ি কলেজের মধ্যে পার্ক করে রেখেছিলেন? স্যার ম্যাডামরাই বলতে পারবে। কতদিন ধরে পার্ক করে রেখেছেন? আমি বলতে পারবো না, আমি 2019 সালে জয়েন করেছি এখানে। আপনি কি রোজই দেখেন গাড়িটা এখানে আছে? হ্যাঁ। ও নিয়ে যায় গাড়ি কখনো এখান থেকে? হ্যাঁ, নিয়ে যায়। কিন্তু কলেজের মধ্যে একটা প্রাক্তন ছাত্র গাড়ি পার্ক করে রাখে কি করে? সেটা স্যার আমি বলতে পারবো না। সেটা স্যার আমি বলতে পারবো না। ওর গাড়ি এখানেই। হ্যাঁ। ফলে এইরকম হচ্ছে সঞ্জয় চৌধুরীর দাপট, যে 13 বছরের প্রাক্তনী হওয়া সত্ত্বেও কলেজে তার গাড়ি, সেই গাড়িতে আবার VIP লেখা রয়েছে, পার্ক করা রয়েছে।